কাম কাকে বলে? কাম শব্দটি ব্যাকরণে কম ধাতুর সহিত ঘং প্রত্যয় যুক্ত করে নিষ্পন্ন হয়েছে। কম ধাতুর অর্থ তৃপ্তি ইচ্ছা, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা, তারে বলি কাম। যেটা আমার নিজের সুখের জন্য করছি সেটা হলো কাম। কামটা কেমন? কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, চৈতন্য চরিতামৃত। কামের তাৎপর্য নিজের সম্ভোগ, সম্ভোগ মানে মিলন, কি করে নিজের আনন্দ হবে, নিজে সুখে থাকবো। আত্মকেন্দ্রিক যে ভাবনা, মানে নিজের খাওয়া, নিজের পড়া, নিজেকে নিয়ে যে ভাবনা, এটা কামের বৈশিষ্ট্য। কিন্তু এই কাম কখন প্রেমে পরিণত হয়ে যাবে? যে কাম এত দুষ্ট, সেই কাম যদি কৃষ্ণ সেবায় নিযুক্ত করা যায় তো কামটাও বিশুদ্ধ হয়ে যায়। কৃষ্ণ সেবাতে যদি সেই কামনাকে লাগিয়ে দেওয়া যায়, কাম মানে কামনা। ভক্তের অন্তরতে একটাই কামনা যে হে গোবিন্দ, আমি যেন তোমাকে সুখে রাখতে পারি, আমি যেন তোমার সেবা লাভ করতে পারি। ভক্ত ভগবানের কাছে এর বাইরে আর কিচ্ছু চান না। ভক্ত ভগবানের কাছে চান না বাড়ি দাও, গাড়ি দাও, স্ত্রী দাও, পুত্র দাও। ভক্ত ভগবানের দুয়ারে এটাই চান, প্রভু তুমি সুখে থাকো আর আমি যেন প্রাণ ভরে হে নিতাই গৌর তোমার চরণ যুগল সেবা করতে পারি। এটাই বিশুদ্ধ কামনা। আর যখন এই কামনাটা এই প্রকার হয়ে যায়, বিশুদ্ধ হয়ে যায়, তখন আর সেটা কাম থাকে না, তার নাম হয়ে যায় প্রেম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। যখন ওই কামনাটা আমার গৌর গোবিন্দের সেবার নিমিত্ত নিযুক্ত হবে, সেটা প্রেমে পরিণত হয়ে যাবে, তার নাম প্রেম। দেখুন ভক্তগণ, এই কাম আর প্রেমের মধ্যে সাদৃশ্য কোথায়? কামের উৎপত্তি কম ধাতু থেকে আর প্রেমের উৎপত্তি প্রি ধাতু থেকে। কম ধাতুর অর্থ হলো তৃপ্তি ইচ্ছা, আবার প্রি ধাতুর অর্থ তৃপ্তি ইচ্ছা। কিন্তু পার্থক্য কোথায়? কামের তৃপ্তি ইচ্ছা নিজ দেহের সুখের সম্ভোগ, আর প্রেমের তাৎপর্য গৌর গোবিন্দের সুখের নিমিত্ত। যেটা আমার সুখের জন্য সেটাই কাম, যেটা আমি ভগবত সুখের জন্য করব তার নামই হলো প্রেম। মহাজন তাই বললেন, গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ে দুর্জন সদা কামে রত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ মম নিবেদন শুনো। হে গোপীনাথ, মম নিবেদন শুনো। ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় বলছেন, কি মিনতি তোমার? আমি বিষয়ী দুর্জন সদা কামে রত। আমার এই মন তো সদা সর্বদা কামে জর্জরিত, কামে রত আছে। আমার এই মন কি করে আমি তোমার সেবাতে লাগাবো? গোপীনাথ আমি তো কামের দাস, বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, আমার বিষয় বাসনা। হে গোপীনাথ, গোপীনাথ বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, ফাদিছে করম ফাঁদ।
দিছে করম ভাস গোপীনাথ মম নিবেদন শুনো। গোপীনাথ মম নিবেদন শুনো, আমার একটা নিবেদন আছে প্রভু। কোন নিবেদন? বলে প্রভু আমার এই মন তো সদা কামে রত, এ বিষয়ের কামনা, এ জগতের কামনা বাসনায় রত। কিন্তু হে নাথ দেখো, আমি এ সংসারে তোমার ভজন করতে এসে আমি কামের ভজন করছি। এসেছিলাম কৃষ্ণ দাস হতে, হয়ে বসেছি কামের দাস। গোপীনাথ কবে বা জাগিবে আমি? আমার মনে ইচ্ছা জাগবে কবে? আমি কামের দাস হতে আসিনি, আমি তো কামের দাস, এই কামের দাস হতে আসিনি। আমি তো গৌর গোবিন্দের দাস হতে এসেছিলাম। আমি ভুলে গেছি। তাই এই কর্ম কি করছে? আমার গলায় ফেসে যাচ্ছে, ফাঁস বেঁধে দিচ্ছে। ভক্তগণ, এই সংসারে মায়া কাউকে বাঁধে না, আমরাই মায়াকে বাঁধি। মায়ার কার সাথে সম্বন্ধ আছে, কার সঙ্গে শত্রুতা আছে যে মায়া এসে কারো গলায় গিয়ে ফাঁস বাঁধিয়ে দেবে? আমরা যখন মায়ায় আবদ্ধ হয়ে যাই তখন আপনা আপনি আমাদের কর্মই ফাঁস রূপে, মায়া রূপে আমাদের গলায় বেঁধে যায়। মায়া বাঁধে না, আমরাই বাঁধি মায়াকে। হে গোপীনাথ, কবে আমার হৃদয়ে শুদ্ধ বুদ্ধি জাগবে? কবে বা জাগিবে আমি? এই যে আমার তো, আমি যে মানুষ নয়, আমি যে দেহ নয়, আমি যে চিন্ময় আত্মা, কবে জাগবে? গোপীনাথ কবে বা জাগিবে আমি? কবে বা জাগিব আমি? আমি কবে জাগবো গোপীনাথ? কামর পরি দূরেতে আগিব, হৃদয়ে স্ফুরিবে তুমি। কামরূপ অরি, অরি মানে শত্রু। কোন শত্রু? কামরূপ অরি, কামরূপ শত্রু জাগিবে হৃদয়ে। আমার হৃদয় কবে জাগবে? এই কামটা আমার জীবনের শত্রু। কবে আমি জানতে পারবে? আমার হৃদয় কবে অনুভব করতে পারবে এ জগতের কামনা, এ জগতের বাসনা আমার প্রধান শত্রু, এ তোমার ভেতরের শত্রু। এ কি করে আমি দমন করব? বলো হে গোপীনাথ। গোপীনাথ আমি তো তোমার জন, তোমারে ছাড়িয়া সংসার ভজিন। গোপীনাথ হে গোপীনাথ তোমারে ছাড়িয়া সংসার ভজিন, ভুলিয়া আপন ধন, ভুলিয়া আপন ধন। ওমা, এই সংসারের আপন ধন কোনটা? স্ত্রী ভাবে স্বামী আমার আপন ধন, পিতা মাতা ভাবে সন্তান আপন ধন, এই সংসারের পুত্র কন্যা পরিবার আপন ধন, গাড়ি বাড়ি আমার আপন ধন। কিন্তু জানবে কিছুই আমার নয়, কিছুই আপন নয়। জীবনে প্রকৃত আপন যদি কিছু থেকে থাকে, হে নিতাই আমি তোমার আর তুমি আমার। হে রাধা রমন তুমি আমার, আমি তোমার। এই বিশুদ্ধ ভাবনাটাই প্রকৃত আপন। আর যার অন্তরে এই বিশুদ্ধ ভাবনা হয়েছে, তার কাছে এই সংসারের মোহমায়া তুচ্ছ মনে হয়। মায়া কাকে বলে? মা মানে না,
যা আমার নয় তাকে আমার মনে করার নাম হলো মায়া। আমরা এই সংসারে যা আমার নয় তাকে আমার ভাবি, কিন্তু বস্তুত যা প্রকৃত আপন, যার সঙ্গে জন্ম জন্মান্তরের সম্বন্ধ, তাকেই আমরা ভুলে গেছি। कोई जन्म से बुला रही हो, कोई तो रिश्ता जरूर होगा। আরে কত জন্ম জন্মান্তর ধরে তার সঙ্গে আমাদের সম্বন্ধ, আপন জনকে ভুলে গিয়ে এ জগতের পরকে আপন করে নিয়েছি। তাই হে গোপীনাথ, তাই আমার কি হলো কপালে? আপন জনে দণ্ডিয়া এখন। ও গোপীনাথ শোনো, আমি যদিও বা মায়ায় ফেসে আছি, মায়াকে আমার করে নিয়েছি, কিন্তু তুমি আপন জন নিজের মনে করে আপন জন করে আমাকে দণ্ডিয়া দণ্ড দাও, সাজা দাও প্রভু। কিন্তু কি করবে জানো? শ্রীচরণে দেহ স্থান, শ্রীচরণে দেহ স্থান। গোপীনাথ, তোমার এই শ্রীচরণে আমার স্থান দিও।